হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আবার চলে এসেছি সেই পুরনো নিয়মে, পুরনো দিনের মতো নতুন একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ব্লগটা সকালবেলা স্টার্ট করেছি। দেখো ভোরের দিকে বৃষ্টি হয়েছে, গাছগুলো সব জলে ভর্তি। বর্ষাকাল পছন্দ না হলেও গাছ কিন্তু দেখতে খুব ভালো লাগে। গাছগুলো একদম সবুজ তাজা হয়ে থাকে, আর গাছের উপরে বৃষ্টি ফোটার জল খুবই সুন্দর লাগে। সেটাই আমি আজ তোমাদের দেখালাম। দেখো উঠোন ভেজা রয়েছে, ভোরের দিকে বৃষ্টিটা হয়েছে হালকা। আকাশ এখনো অন্ধকার হয়ে রয়েছে, একদম মিগমিগ করে। মনে হচ্ছে যেন সারাদিনই বৃষ্টি হবে, জানি না কি হবে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এই জন্য বললাম পুরোনো দিন, কারণ আবার আগের মতো সময় মতো রান্না বান্না করতে হবে। আর তাই রান্নাঘর রেডি হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো সবজি বানাচ্ছি। আজকে বৃষ্টি হচ্ছে বলে সকাল সকাল মাছ আসেনি, আমাকে তো 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। সেই জন্য ডিম করছি, বেগুন ভেজেছি, আর পটল আলু ঢ্যাঁড়স আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি বানিয়েছি। ভাত হচ্ছে। আর এই দেখো আমি পেঁপেগুলো ভাজছি। পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো, পেঁপে আলু দিয়ে। শুধু আলু খেতে চায় না, সেই জন্য আর কি। রেডি হয়ে গেছে আমার আজকে রান্না। ছেলের জন্য ডিম আর একটা পেঁপে আলু রেখে দিয়েছি, ওকেও তো খাওয়াতে হবে। ও ঝাল খেতে পারে না, ওই জন্য। দেখো হাতে ভাতও রেডি হয়ে গেছে সব কিছু। এবার আমি আগে ছেলেকে খাইয়ে নেব। দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি ভাত, ডিম, আলু, পেঁপে আর দই। এটাই হচ্ছে ওর সকালবেলার খাবার। সকালবেলায় আমি ওকে সিদ্ধ দিয়ে এভাবে খাওয়াই। দুপুরে একটু খিচুড়ি বা তরকারি রান্না করে দিই। এবার ওর জন্য টিফিনটা রেডি করে দেবো। ও তো দুপুরে খাবার নিয়ে যাবে, সেই জন্য আগে খাবারটা রেডি করে তারপরে আমরা খেয়ে নেব। দুপুরে ভাতই খাই আমরা, গ্রামের মানুষ ভাতই বেশি পছন্দ করি, তাই আমরা দুপুরে ভাতই খেয়ে নিই। আর ও বেশি রুটি বা শুকনো জিনিস খেতে পছন্দ করে না, ভাতটাই দুবার খাই। রাতে একবার রুটি খেয়ে নিই। সবজিটা আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলটা আলাদাভাবে দিচ্ছি। শুকনো যে সবজিটা হয়, শুকনো শুকনো মতো, সেই সবজিটা আমি কিন্তু ভাতের উপরেই দিয়ে দিই। বেশি কিছু নিয়ে যেতে চাই না। দেখো আমার টিফিনটা রেডি করা হয়ে গেল, এবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। সকালে সমস্ত কাজ আমি সেরে দুপুরবেলায় রেস্ট টাইমে কিছু ছোট ছোট কাজ করে নিচ্ছি, যে কাজগুলো করলে সংসারে কিন্তু শান্তি বজায় থাকে, আবার নিজেরও খাটনি কম হয়। এই যে লবণটা আমি ছোটো কৌটোটা নিয়ে টেবিলের উপর রেখে দেবো, তাহলে খাবার সময় যদি তরকারিতে লবণ কম হয়, লবণের জন্য তাড়াহুড়ো করতে হয় না, ওখান থেকেই নিয়ে নেওয়া যায়। এতে বরেরও মন ভালো থাকে, নাহলে বকাঝকা করে যে তোমরা ঠিকমতো সংসারে সব কিছু গুছিয়ে রাখতে পারো না। তাই আমি সবসময় টেবিলে লবণ জল রেখে দিই, ও যাতে এসেই যদি মন চায় তাহলে পেয়ে যায়। আর এদিকে ও আজকে সকাল সকাল চলে এসেছিলো, নিয়ে এসছে সবজি বাজার করে। এগুলোকে সব ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে। এই কাজগুলো করলে তো সবজিও নষ্ট হয় না, আবার নিজেরও কাজ কিছুটা এগিয়ে থাকে। ঘরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। জিনিসপত্র গোছানো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর তাছাড়া আমার তো একটুও ভালো লাগে না, কারণ আমার ছোট বাচ্চা, ও সব ছিটিয়ে দেয়, ঘরের এখানে ওখানে ফেলে দেয়। সেই জন্য আমাকে সব জিনিস সঙ্গে সঙ্গে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হয়। দেখো গুছিয়ে নিচ্ছি, সব ঠিক করে রেখে দেবো বলে। যাই হোক, নিজেরও কাজ একটু এগিয়ে থাকবে। এখন একটু ফাঁকা টাইম আছে, ওই জন্য কাজটা করে নিচ্ছি। ও যে বাজারগুলো এনেছে এগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো, সেই জন্য প্রথমে ব্যাগ থেকে বার করে আমি আবার ক্যারিতে ভর্তি করব।
দেখতে পাচ্ছ কী কী এনেছি, লাল কুমড়ো, পটল, লাল শাক আর হচ্ছে কচু। এ দেখো আমি এবার এগুলোকে সব ক্যারিতে ভর্তি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এতগুলো সবজি তো সব একদিনে খাওয়া যাবে না, তাই ফ্রিজে রেখে দিলে সবজিগুলো নষ্ট হবে না, একদম টাটকা থাকবে, সেই জন্য এই ব্যবস্থা আর কি। আজকালকার সময়ে এইসব কথা কাউকে বলতে হয় না, সবাই এইগুলো জানেই আর কি। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, তোমরা আমার পাশে থেকো, আমি যেন এগিয়ে যেতে পারি। আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিলাম, নাহলে বর্ষার সময় লঙ্কা বোটা লেগে থাকলে লঙ্কা তাড়াতাড়ি পচে যায়, সেই জন্য আর কি। এবার এগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। কচু আর লঙ্কাটা বাইরেই রাখলাম, কারণ অল্প কয়েকটা লঙ্কা আছে। আর এগুলোকে ওদের ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে কিছু সবজিও আগে থেকেই রয়েছে, এবার এই সবজিগুলোকে আমি ঠিক মতো করে রেখে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।